ধন্যবাদ অলিত ভাই। আপনার ব্যস্ত সময়ের মধ্যে আপনাকে আমি আর ধরে রাখতে চাই না। এখন একটা বিষয় হলো যে আমরা প্রতিটা মানুষই আসলে বিশ্বের যেই প্রান্তেই আছি সবাই তাকিয়ে আছি পাকিস্তানের দিকে। কাশ্মীর কবে মুক্ত হবে? প্রত্যাশাটা আমাদের কাশ্মীর নিয়ে। পাকিস্তানের এই বিজয়টা পূর্ণাঙ্গ হবে যদি কাশ্মীরকে স্বাধীন করতে পারে, এবং এই সুযোগটা হয়তো পাকিস্তান আবারও কয়েকশো বছর পরে পাবে জানি না। যে বিজয়টা পাকিস্তানের হাতে আছে এবং ভারতের মনোবলটা ভেঙে দিয়েছে, একটা একটা গোষ্ঠীর বা জাতির বা একটা বাহিনীর যখন আসলে প্রথম ধাক্কায় মনোবল ভেঙে যায়, তারা আর সোজা হতে পারে না। যুদ্ধের ক্ষেত্রে এটাই কিন্তু সবসময় হয়। এবং পাকিস্তান যে বিজয়টা ধরে রেখেছে, আমি কিন্তু তাদেরকে সময় দিলে তারা আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। রাইট। ইসলামের ইতিহাসে এবং আপনাদের তুর্কি সালতানাতের প্রচুর ইতিহাস আমি যখন আপনার সাথে শুনি, বসে বসে আপনারা যখন কথা বলি নিজেরা ব্যক্তিগতভাবে, আপনি তো প্রচুর হিস্ট্রি জানেন যে এরকম বহু মুসলমানের পরাজয় হয়েছে শুধু এই সিজফায়ারের নাম করে। কারণ ওরা তো প্রতারক জাতি। যেমন ইসরায়েল হামাসের সাথে প্রতারণা করে ওরা কি করলো দেখেন, ধোঁকাবাজ। তো এখন আসলে আমাদেরকে ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে না থেকে আমাদেরকে এটুকু বুঝতে হবে যে আমি যদি ভালো পজিশনে থাকি তাহলে সিজফায়ার আমার দরকার নেই। সিজফায়ার কেন করবো এখন যদি আমি ওদের মনোবল ভাঙতে পারি? এখন দেখার বিষয় পাকিস্তান কি করবে। তবে আমারও মনে হয় না, আমি কালকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যে বক্তব্য শুনেছি তিনি ডাইরেক্ট বলেছেন ভারত সিজফায়ারের নামে আমাদের সাথে প্রতারণা করবে। তিনি কিন্তু গতকালকে কথাটা বলেছেন, আমি নিজে শুনেছি টেলিভিশনে। তো সবকিছু মিলে দর্শক আমরা অপেক্ষায় আছি, কি হচ্ছে প্রতি মুহূর্তের আপডেট জানাবো। এবং আমাদের